হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়েছি 2টা আলু আর 2টা ডিম দিয়ে বানাবো বিকালের নাস্তা। তো সঙ্গে থাকুন। আলু দুটো প্রথম থেকেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি আলু দুটোকে সুন্দর করে গ্রেট করে নেব। এভাবে আপনারা গ্রেট করে নিতে পারেন, আর যাদের গ্রেট না থাকে তারা হাতের সাহায্যে ভালো করে মিশ্রণটা করে নিতে পারবেন। গ্রেট করে নিলে এর ভিতরে কোনো দানা দানা ভাব থাকে না, আরও সুন্দর হবে। আমি আলু দুটোকে গ্রেট করে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি গ্রেট করব ডিমটাও আমি সুন্দর করে গ্রেট করে নেব। এবার আমি গ্রেট করে নেব ডিমটা এভাবে সুন্দর করে গ্রেট করে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এদিকে আমার ডিম আর আলু গ্রেট করা শেষ। এদিকে আমি নিয়েছি 2টা ডিম। এবার 2টা ডিম দুটোকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এভাবে ভালো করে ফাটিয়ে রেখে দিতে হবে। তো ফাটানো হয়ে গেছে। আর এদিকে আমি আলু গ্রেট এবং ডিম গ্রেটের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর 2টা লঙ্কা কুচি। আর এতে অ্যাড করব আমি লবণ। এদিকে দেব বেকিং পাউডার আর দেব বেসন। এবার এটাকে সুন্দর করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। এভাবে সুন্দর করে মাখিয়ে নেব। আমি আলু আর ডিমটা এভাবে সেই মাখিয়ে ড্র করে নিয়েছি। এদিকে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর এদিকে নিয়েছি ডিম। এবার আমি একটা করে তুলব আর ডিমই ভিজাবো, বিস্কুটের গুঁড়া মাখাবো, তেলে দেব। এবার আমি একটা প্যান বসিয়েছি আর প্যানের উপর দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ডুবো ভাজা না হলে তেমন একটা ভালো হবে না, তাই আমি তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি। এবার দেখতে হবে তেলটা কতটুকু গরম হয়েছে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে। এদিকে আমি আমার এক হাতে ক্যামেরা, আমি এক হাতে কাজ করছি, এ কারণে একটু অসুবিধা হচ্ছে। এভাবেই আমি সবগুলো দিয়ে দেব। এভাবেই সবগুলো আপনাদের দিয়ে দিতে হবে তেলের উপরে। এবার সবগুলো আমি এভাবে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। আসলে আমি একবারও বলেছি যে আমার ধরার লোক নেই ক্যামেরাটা, এ কারণে আমার এক হাতে ধরতে হচ্ছে আর এক হাতে কাজ করতে হচ্ছে, তাই একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এগুলো আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নেব। সবগুলো এক এক করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে গেছে। আমি বাকিগুলো এবার করব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমার পরিবেশনের পালা। যে মানে যার যার ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনারাও ঘরে এভাবে বানিয়ে দেখতে পারেন, খুব মজাদার সন্ধ্যার নাস্তাটি।
খুব ভালো লাগবে। আর আমি এখানে নিয়েছি টমেটো সস আর পুদিনা পাতা। পুদিনা পাতার সুন্দর একটা ফ্লেভার আসে, খাওয়ার সময় পুদিনার পাতা পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।